নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে সয়াবিন একটা রেস্টুরেন্ট টাইপের সয়াবিন করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে সাপোলার সয়াবিন আমি 2 প্যাকেট নিয়েছি, এতে কিন্তু আলু দেব না। এই যে পেঁয়াজ নিয়েছি, 3-4টে পেঁয়াজ নিয়েছি, আর এই যে 1 বাটি টক দই নিয়েছি। কড়াই জল বসিয়েছি, সয়াবিনটা আমি 2 মিনিট ভাপবে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনটা আমার ভাবানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে কড়াই আমি তেল দিচ্ছি, পেঁয়াজটা যে কেটেছিলাম ওইটা আমি 2 মিনিট ভেজে নেব। এইটা সাদা তেল দিয়ে করবো আমি। এটা একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে খেতে। পেঁয়াজটা আর একটু অল্প লাল করে আমি ভেজে নিই, ততক্ষণ আমি সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, আমি জলটা চিপে বার করে নিচ্ছি। এই যে বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা পেস্ট করে নেব। তো মিক্সির বাটিতেই আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি সয়াবিনটা ভেজে নিচ্ছি। সয়াবিনটা আমি 2 মিনিট ভেজে নেব। এই যে সয়াবিনটা আমি ভেজে নিয়েছি, এবার ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে, এতে কিন্তু আমি জল দেবো না, জল ছাড়াই বাটবো। ওই কড়াতেই আমি তেল দিচ্ছি। এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে দিচ্ছি। এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি তেলে। মিক্সি বাটে দিচ্ছি। পেঁয়াজ আমি অল্প নুন দিচ্ছি। পেঁয়াজটা তখন ভাজা হোক, আমি সয়াবিনে একটা মশলা মাখিয়ে নিই। এই যে 1 চামচ আদার পেস্ট দিচ্ছি, 1 চামচ রসুন পেস্ট দিচ্ছি, ঝাল লঙ্কা বেটে রেখেছিলাম দিচ্ছি 1 চামচ, নুন দিচ্ছি আমি পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, এই যে হলুদ দিচ্ছি 1/2 চামচ। এই যে টক দইটা আমি ফেটে রেখেছিলাম 1 বাটি দিয়ে দিচ্ছি। এই যে সয়াবিনের সঙ্গে আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই রকম এরকমই রান্না রেস্টুরেন্টের এতে করবেন, খেতে খুবই ভালো লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে।
মাছ মাংস ছেড়ে এই সয়াবিন খেতে ইচ্ছা করবে। যারা খাবে বলবে আর একবার খেতে চাইবে। একবার হলেও আপনারা করবেন এরকম সয়াবিন। আর কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, পেঁয়াজ থেকে তেল ছেড়ে গেছে। আমি এই যে সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সয়াবিন থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি কষাবো সয়াবিনটা। আমি গ্যাসের ফ্লেম আস্তে করে আমি ঢাকা দিচ্ছি 2 মিনিট। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। দেখুন এতে আমি জল অল্প দেবো, বেশি জল দেবো না, কেন সয়াবিন তো সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে গেছে। সয়াবিন আমার হয়ে গেছে। এই যে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। হাতে ঘষে কাসুরি মেথিটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এই যে আমি গরম মশলা অল্প দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নেড়ে চেড়ে আমি এবার ঢেলে ফেলবো। আপনারা এই রকম সয়াবিন আপনারা একবার করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আমি তো রুটি দিয়ে খাবো, সেই জন্য আমি মাখা মাখা মতন করেছি। আপনারা যেরকম খাবেন সেই রকম করবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন পুরো রেস্টুরেন্টের ইয়েতে হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।